তিন নম্বর আমল হলো বেশি বেশি জিকির করা। এই 9 দিনে বেশি বেশি জিকির করা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনে বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জিকির করা। আল্লাহ রাসূল বলেন, জিকির শুধু এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং কোরআন তেলাওয়াত করো। কোরআনটাও আল্লাহর জিকির। তুমি হাঁটতে চলতে সর্ব অবস্থায় তসবিহ পড়ো, তসবিহ, বিভিন্ন তসবিহ পাওয়া, বিভিন্ন তসবিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, আল্লাহু আকবার আছে, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাই। বিভিন্ন দোয়া আছে, এই দোয়াগুলো পাঠ করেন। আল্লাহ তো নিজেই বলেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ নিজেই বলেন, তোমরা আমার নামের জিকিরটা একটু বেশি বেশি করো। উযকুরুল্লাহা যিকরান কাসীরা মানে বেশি বেশি করা। বেশি বেশির মানে কি? বেশি বেশির মানে হলো, আপনি যে কোনো কাজে ব্যস্ত থাকেন না কেন, আল্লাহকে স্মরণ থেকে আপনি গাফেল হবেন না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করবেন। এটা হলো বেশি বেশি জিকির। বেশি বেশি জিকির করার মানে হলো, উলামায়ে কেরামগণ বলেন, এত বেশি জিকির করা যে তুমি কোনো কাজের মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছো, তোমার মুখটা বন্ধ হয়ে গিয়েছে, এরপরেও তোমার বেশি বেশি জিকির করার অভ্যাস থাকার কারণে তোমার মুখটা বন্ধ হলেও তোমার দিলটা এখনো আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় বেশি বেশি জিকির করা। মানে আপনি আপনার নিজের কাজে ব্যস্ত, এরপরেও আপনার দিল জিকির করে, আপনার অন্তর জিকির করে। এটা কিসের প্রভাবে? আপনি আগের থেকে বেশি বেশি জিকির করে আসছেন, এই কারণে আপনি কোনো কাজে ব্যস্ত থাকলেও এখন অটোমেটিক আপনার অন্তর আল্লাহর জিকির শুরু করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। বিশেষ করে তোমরা 2 বেলা আমার জিকির থেকে গাফেল হয়ো না। 1 নাম্বার হলো ফজর, আর 1 নাম্বার হলো মাগরিব, তথা সকাল এবং সন্ধ্যা। এই 2 সময় তোমরা আমার স্মরণ থেকে গাফেল হয়ো না। এই 2 সময় আমরা গাফেল, দেখেন কিভাবে আমরা ফজরে ঘুমে ঘুমে কাটি, তখন গাফেল, আল্লাহকে স্মরণ করার শক্তি নাই। 2 নম্বর হলো বিকেলবেলা আল্লাহ জিকির করতে বলেছেন। এই বিকেলবেলা আমরা জিকির থেকে গাফেল কিভাবে? ওই সময় আমি সারাদিন যে কাজ করেছি তার হিসাব করতে হয় বিকেলে। বাজারে দোকানদারি করে বিকেলে, যারা ক্রয় করে জিনিস কেনে তারাও এই বিকেলেই গিয়ে কেনে। তার মানে 2 অবস্থায় মানুষ সবচেয়ে বেশি ব্যস্ততা দেখায়। আর এই ব্যস্ততার মধ্য দিয়েও আল্লাহ বলেছেন, তোমার ব্যস্ততা থাকবে, তবে আমাকে স্মরণ করা ব্যতীত নয়, আমাকে স্মরণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 2 বেলা বিশেষ করে আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহকে স্মরণ করলে কি হয়? আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আরশে আজিম থেকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে স্মরণ করবে আল্লাহকে স্মরণ করলে। আল্লাহ বলেন, তুমি যদি আমাকে একা একা গোপনে নিরালায় যদি আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ, আমি আরশে আজিম থেকে একা একা গোপনে তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যদি কোনো জনসম্মুখে, জনগণের মাঝে, ভরা মানুষের সামনে যদি আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ, আমি যত ফেরেশতা তৈরি করেছি এই ফেরেশতাদের মাঝে ভরা মজলিসে তোমাদের নাম স্মরণ করব। সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহ কিভাবে? আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, তোমরা যদি আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। তোমরা আমাকে ডাকবে, আমি তোমাদেরকে ডাকবো। তাহলে এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনে আরেকটা আমল পাইলাম, সেটা হলো বেশি বেশি জিকির করা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন, বলেন আমিন।